জানি শুনে পিতাই আমারও বচন, আমি না জানি পিতাই তাহার বিবরণ। তাহার বিকালে নারী বাসকনি রাজ্যে, হেন চিত পিতা বলে কোন কার্যে। বেননি ধাগন বেটি কাহার ভরসে, মরে সে মন্দ বলে অসীমে সাহসে। ছি মা, আজকে তুমি এভাবে বলছো? স্বামী শুনে কেন মাগো বিয়ের বাসর ঘরে চোখেতে নিদ্রা দিয়ে পতি খাইলে মনে, তুমি কি ভুলে গেলে সেদিনের কথা? নগরের বেশ্যা বেটি হও দুষ্ট বেটি, সব হাতে দূর করবই নাক কানে কাটি। নাক কানে চলে কাটি পাঠাবো দেশে, মনুষ্য দেখিয়ে যেনই দিবারাত্রি হাসে। বেটি সবাকে ভাড়াইয়া উচিত শাস্তি দেব তোমায় মাথা মুড়াইয়া। চুপ করো মনসা, না বলে বড় কথা। আমি থাকতে কে মুড়াবে বেহুলার মাথা? বেহুলা যে মন্দ না বলে তুমি যে বলাও, নটনে হয়ে বেটি সবাইকে হাসাও। সৎমা চুপ করো, না বলো মুখে বন্ধ। আমি কিছু বলিলে সবাই লেগে যাবে দ্বন্দ্ব। চুপ কর। কচুর বনে থাকিস বেটি চেঞ্জ ব্যাংক খাস, কচুর বনে থাকিস বেটি চেঞ্জ ব্যাংক খাস, আর মধ্যের মানুষকে করিস সর্বনাশ। লজ্জা করে না তোমার? বারবার গাল পর ওই থামনা ভাতারি, তোমার হলে কেউ নেই ওই অসুর ভাতারি। চুপ করো। অসুরকে বধ করেছি আমি দশবাহ বলে, অসুরকে বধ করেছি আমি দশবাহ বলে, তাই তো কিন্তু পেয়েছি আমি জগৎ বাধারে। তোমার মতো নয় বেটি, আমি পিতারে উজ্জ্বল। তাই দক্ষ রাজার কন্যা তুমি নাম দুর্গা দেবী, দক্ষ রাজার কন্যা তুমি নাম দুর্গা দেবী, আর শত দোষ করলে তুমি বড় সতী। চুপ করো। শঙ্করের কন্যা তুমি নামি পদ্মাবতী, শঙ্করের কন্যা তুমি নামি পদ্মাবতী, শত দোষ করে তুমি বড় সতী। লজ্জা করে না তোমার? পাতালপুরে ছিলেমাঙ্গ হইয়া ভদ্রকালী, আর দেবী হয়ে খেলে তুমি ওই মহিরমণির হস্তে নরবলি। চুপ করো মনসা। ছি 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 ছি, এক এক করে দিন থামুনা ভাতারি, আপন থাকতে পরকে করো নারী। লজ্জা করে না? নারদা, ও নারদা শোনো, তবে এই দেবসভায় মাতা সতীর কথা তুলে ধরা হয়, তাই না? ওরে দুর্গা মাতা কেমন সতী, তার কি বা হলো গতি? অসুর নামে ঘন ঘন কি রে, অসুর নামে ঘন ঘন কি মনসা। ওই অসুর নামে হলো কলঙ্কিনী। চুপ করো মনসা। আরে মনসা আবার কেমন সতী, তার কি বা হইল গতি? চন্দ্রধর করলো কলল তিনি রে, হারি চন্দ্রধর করলো কলল তিনি রে। কি বললে? তোমাকে চন্দ্রধর করেছে কলল দিচ্ছে। ওরে দুর্গা মাতা কেমন সতী, তার কি বা হলো গতি? তার নামে ঘনে ঘন কি রে, তার নামে ঘনে ঘন কি। আরে মনসা বা কেমন সতী, তার কি বা হইল গতি? হাসের হুসেন করলো কলল তিনি রে, আর হাসের হুসেন করলো কলল তিনি রে। এবারে শোনাবো আসল সতীর কথা বিবাদের। ওরে দুর্গা মাতা কেমন সতী, তার কি বা হলো গতি? কার্তিক নামে ঘরে কলম কি রে, কার্তিক নামে ঘরে কলম কি। এই মনসা। কার্তিকের ছোটবেলায় এত রূপ, কার্তিকের রূপ দেখে মা পাগল হয়েছিল। ওই বিমাতা চণ্ডী বলেছিল, ওরে কার্তিক তোর রূপ দেখে আমি পাগল হয়েছি, তাই একটা সে যাপন করতে হবে মোর সাথে। আর তোর দৃষ্টিতে মনসা পুত্র কলঙ্কিনী বলেছিস? চরকার মনির পতি কেন করো ছোটা করি, এবার তোরা
প্রতি সম্বরণ করো। ছেড়ে দাও প্রভু, আমাকে শান্ত পুত্র হও করতে ভবানী। বলেছে, আর নিস্তেজ নেই। শান্ত হও ভবানী, আগে প্রমাণ হোক আমার তনয়া পদ্মারের আগে তার পতিকে দংশন করেছি। বেহুলা, এই দেবতা মাঝারে বলো তো তোমার কাছে কোনো সাক্ষী আছে? নিশ্চয়ই রয়েছে প্রভু। এই তো ইন্দ্রদেব। হে দেবেন্দ্র, এই দেবতা মাঝারে আপনি কি জানেন? প্রভু, এদিন আমার সভাতে মনসা রুদ্রসার নিত্যগীত ভঙ্গ করেছিল, সূর্য নদীর তীরে তাদের প্রাণ ত্যাগ করিয়েছিল। তারপরে মনসা আমার কাছ থেকে 64 মেঘ মেঘিনী নিয়ে যে চন্দ্রপতি সদাগরের 14 ডিঙ্গা জলে নিমগ্ন করেছিল। তারপরে একদিন আবার চন্দ্রপতি পুত্র যখন বিবাহ দেয়, সেই বিবাহ রাত্রিতে আমার কাছ থেকে ঝড় বৃষ্টি নিয়েছিল। সকল সত্য কথা পদ্মাবতী, পিতা। তুই কি এই স্বর্গাধিপতি দেবরাজেন্দ্রের মুখ নিঃসৃত বাণী অস্বীকার করতে পারিস? না, আমি অস্বীকার করতে পারি না। তবে? যা বলেছে পিতা সকল সত্য কথা, কিন্তু কিন্তু আমার একটি কথা আছে। এমন কি কথা? দাদা ইন্দ্র, বলো তো, ওই বাসর ঘরে যে লক্ষিন্দরে আমার সর্পে দংশন করেছে, সেই সময়ে তুমি কি বাসরে ঘরে ছিলে? সেই সময়ে কি তুমি নিজ নয়নে দর্শনে করেছিলে? তাই তো মনসা, আমি তো বাসর ঘরেও ছিলাম না, আমি নয়নে দর্শনও করে। তাহলে আমি তোমার সাক্ষী মানতে রাজি নই পিতা। হে দেবেন্দ্র, নিজ আসন গ্রহণ করুন। বেহুলা, বেহুলা, আর কোন সাক্ষী আছে? যমদূত, হ্যাঁ প্রভু, আপনি কি জানেন? আমি যা বলিব সত্য কথা বলিব, সত্য ছাড়া মিথ্যা কব নাই বলিব। একদিন লৌহ বাসরে ঘরে ওই লক্ষিন্দরের জীব মনসাস রথে করে নেওয়া যায়। আমি শুনতে পেয়ে আমি ছুটে যাই, ওই জীবের অধিকারী হচ্ছে আমি। আমার সঙ্গে কোলাহল হলো, তাতে আমি দেখি ওই জীব মনসাবল্ল বিবাদের মরা। তাই আমি ওটা দেখেছি, কিন্তু তার স্বামীকে দংশন করেছে সেটা তো আমি জানি না। বসুন, বসুন আমি এই যমদূত। সাক্ষী মানতে রাজি নই পিতা। বেহুলা, প্রভু গো, দেবতা মাঝারে এক এক করে সমস্ত সাক্ষী ব্যর্থ হলো। তোমার কাছে কোনো প্রমাণ আছে? নিশ্চয়ই রয়েছে প্রভু। কি প্রমাণ আছে? যেই নাগে আমার স্বামীকে দংশন করেছে, সেই নাগের পুচ্ছ রেখেছে আমার কাছে। দেখি দেখি বেহুলা, তোমার ওই কোন সর্পের পুচ্ছ? প্রভু গো, বেহুলা, কষ্ট করে নাককে স্মরণ করতে বলো মাকে, আমি প্রমাণ করে দেব সে মায়ের নাগে আমার আচ্ছা। স্বামীকে দংশন করেছে। পদ্মাবতী, এ দেখো তো, এটা কি তোমার সর্পের লেজ নয়? না, এ সর্পের লেজ নয় পিতা। তবে কিসের লেজ? এ হচ্ছে কোন চিকা বা টিকটিকির লেজ। টিকটিকি বা গোধূলি বা কালিসের লেজ যদি হয়, তবে তুমি তোমার অনন্ত কোটি নাককে করো হুসরণ। তাই হবে। তবে কথাই আমি একে অষ্টকোটি নাককে আমি স্মরণ করবো পিতা।